হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আশা করব আপনারা যেই প্রান্ত থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। আজ রবিবার, তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে ছুটির একটা দিন কেমনভাবে কাটালাম সেটাই শেয়ার করে ফেলি। আজকে না আমাদের সকলেরই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সবাই একটু দেরিতেই উঠেছি। তবে অনেক দিন পর একটু দেরিতে ঘুম থেকে উঠে বেশ কিন্তু ভালোই লাগলো। তবে দেরিতে ঘুম থেকে উঠেছি দেখে কাজে কিন্তু কোনো ফাঁকি দিইনি, সময়ের মতন সবটাই কমপ্লিট করেছি। মেয়েদের ছুটি আছে ঠিকই, তবে আপনাদের দাদাভাই তো অফিস যাবে, তাই চটপট করে বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে, জামা কাপড় ধুয়ে কেচে রান্নাবান্না বসিয়ে দিলাম। তবে ছাদে আজকে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি সময়ের অভাবে। তবে গাছে কিন্তু অনেক কটাই ফুল ফুটেছিল, আর ফুলগুলি কিন্তু বেশ সুন্দরই ফুটেছে, সেটা তো আপনারা কিছুটা ঝলক দেখেছেন। ওই যে বললাম, আমি অনেকক্ষণ ধরে ফুলের ভিডিও আজকে তুলতে পারিনি, সময়ের অভাব ছিল। তবে আগামী দিন অবশ্যই তুলব। প্রত্যেক রবিবার মানেই কিন্তু মেয়েদের জন্য মাংস আনতেই হবে। চিকেনটা ম্যান্ডেটারি হয়ে গেছে আমাদের মতন অনেকের বাড়িতেই। রবিবার মানেই বাচ্চারা আশায় থাকে যে আজকে কিন্তু চিকেন হবে। তবে আমাদের গত শুক্রবার দিনে আপনাদের দাদাভাই রাত্রে অফিস থেকে আসার পথে চিকেন এনেছিল, তাই আজকের আর আমাদের চিকেন আনেনি, আজকে চিংড়ি মাছ আর ইলিশ মাছ এনেছে। তো চলুন রান্নাবান্নাগুলি চটপট করে সেরে ফেলি, কেন আজকে একটু কাজ আছে। ঘর দুয়ারগুলি ঝাড়বো, পরিষ্কার করব। আর যদিও খুব বেশি নোংরা পড়ে না, আমি দু একদিন ছাড়াই পরিষ্কার করি, সেটা তো আমি মাঝে মধ্যে আপনাদেরকে দেখাইও ভিডিওতে। তাই খুব যে ধুলো পড়ে থাকে সেটা কিন্তু নয়, কেন অনেক দিন বাদে যেহেতু আমি পরিষ্কারটা করি না, আর দু একদিন ছাড়াই পরিষ্কার করে ফেলি, যার কারণে ধুলোটা খুব পড়ে না যে ওগুলি ঝাড়পোছ করে আমাকে স্নানে যেতে হবে। তাই আমি এই দিকটা সামলে নিয়ে আর তারপরে ওই দিকটাতে যাই। তো এই যে দেখালাম চিচিঙ্গেটা, আমি এখন চিচিঙ্গে ভাজা বসিয়ে দিচ্ছি। চিচিঙ্গেটা দেখালাম এই জন্যই, আমি কিন্তু চিচিঙ্গেটাকে আপনাদের দাদাভাই কেটে ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছিল, জলটা পুরোটা ঝরে গেছে। আর আমি জল ঝরা চিচিঙ্গেটা ভালো করে হাত দিয়ে চিপে বাটির মধ্যে রেখেছিলাম। অবশ্যই ছুরির মধ্যে কিন্তু লবণ মাখিয়ে রাখবেন, তাহলে কিন্তু জলটা ঝরে পড়তে খুব সুবিধা হবে। আর চিচিঙ্গে এমনই একটা সবজি, কড়াইতে দিলে কিন্তু বেশ জল বেরিয়ে যায়, তাই যবের থেকে লবণ মেখে রাখি তবের থেকে কিন্তু আর চিচিঙ্গে ভাজা করতে অনেকটা সময় লাগে না। চিচিঙ্গে ভাজাটা হোক, আমি চলুন কমেন্টগুলি সেরে ফেলি। আমি আগের দিনের এত ছোট্ট ভিডিও এনেছিলাম যে সেখানে কমেন্ট পড়ার মতন কিন্তু কোনো সময় সুযোগ পেয়ে উঠিনি। কথা বলতে বলতেই হট করে ভিডিওটা শেষ হয়ে গেল। তো যাই হোক, কথা আবৃত্তি চ্যানেল থেকে কাকিমা বলেছেন তুমি এত সুন্দর করে ভয়েস দাও, ভীষণ মিষ্টি লাগে শুনতে। ফার্স্ট লাইক, ফার্স্ট কমেন্ট করে পুরোটা দেখে নিলাম। উমার গল্পকথা চ্যানেল থেকে বলেছে তোমার ছাদ বাগানের ফুল, রান্নাবান্না, কমেন্ট পড়া সবটা সুন্দর। আয়শার ব্লগ ভেঞ্চার থেকে বলেছে খুব সুন্দর রয়েছে আপু ভিডিওটি, পুরোটা দেখে নিলাম। তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করে ভিডিওটি দেখার জন্য। এইভাবেই পাশে থাকবেন, আগামী দিনগুলিতেও কিন্তু আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন, বলেছিলাম যে চিচিঙ্গে ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবারে করে ফেলবো ইলিশ মাছটা। আজকে ইলিশটা করেছি সর্ষে দিয়ে ভাপা, আগের দিনে বেগুন দিয়ে ঝোল করেছিলাম। তো ইলিশ মাছটাতে নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম, আর তারপরে সর্ষে বাটার সাথে দিয়েছি আমি কাঁচা লঙ্কা আর সর্ষে, আর কিছুই কিন্তু দিইনি। আর ওপর থেকে কাঁচা তেল দিয়ে মাছগুলিকে সুন্দর করে একটু মেখে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, এবার ঝাল আপনারা যে যেরকম খাবেন। আর সর্ষে বাটাতে এমনিই কিন্তু একটা ঝাঁঝ থাকে, তবুও সর্ষে বাটার রান্নাটা একটু ঝালঝালি কিন্তু ভালো লাগে খেতে। তো দেখুন, আমি চামচের সাহায্যে মাছগুলিকে সুন্দর করে মেখে নিলাম। এবার 10 মিনিট মতন রেখে দিয়ে আমি এবারে মাছেরটা বসিয়ে দেবো। কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম,
কালো জিরে ফোড়নটা দিয়ে আমি কি করব, ওই মেখে রাখা মাছগুলি একে একে গরম তেলের ওপর বসিয়ে দেবো। মাছ মশলা সমেত একটু কষিয়ে নেব, আর তারপরেই ফাইনালি জলটা অ্যাড করব। কেননা আমরা সবাই জানি সর্ষে বাটা বা পোস্তর তরকারি বেশি কিন্তু কষাতে নেই, তাহলে কিন্তু একটা তিতকুটি ভাব চলে আসে। অনেকে সর্ষে বাটা রান্না করেন কিন্তু বলেন যে সর্ষে বাটা ভালো লাগে না, তিতকুটি লাগে। আসলে তারা অনেকটা পরিমাণ কিন্তু কষিয়ে ফেলেন সর্ষেটাকে, তার কারণেই সর্ষেটা তিতকুটি হয়ে যায়। এরপরের থেকে সর্ষে পোস্তর তরকারি রান্না করলে কিন্তু একটু কম কষাবেন, দেখবেন আপনাদের তরকারিও কিন্তু তিতকুটি ভাব হবে না, খুব সুন্দরই খেতে হবে। তো দেখুন আমি একে একে মাছগুলি গরম তেলের ওপরে দিয়ে দিলাম, আর বাটিতে লেগে থাকা সর্ষেটাও সুন্দর করে খুন্তির সাহায্যে কাচিয়ে দিয়ে দিলাম। এবারে একটুখানি কষিয়ে নিচ্ছি, হাই ফ্লেমে রেখেই গ্যাসটাকে কষিয়েছি, যেহেতু অল্প সময়তে কষাবো সেই কারণে। সর্ষেটা বেশ চরবর চরবর করে উঠবে আর তেলটা ছেড়ে আসবে, তখনই আমি জলটা অ্যাড করে দেবো। তবে থালাটা ধুয়েই কিন্তু জলটা দিয়েছিলাম, থালাতে অনেকটা কিন্তু সর্ষে বাটা লেগে আছে সেই কারণে। এবারে আপনারা ঝালটা আগেই বলেছি যে যেরকম খাবেন, আমাদের বাড়িতে যেহেতু একটু ঝালটা বেশিই খাওয়া হয়, তাই আমি কাঁচা লঙ্কা বেটে দেওয়ার সাথে সাথেও আবারও বেশ খানিকটা কাঁচা লঙ্কা, প্রায় 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি তাই জলটা অ্যাড করে দিলাম। এবারে মিশিয়ে নিয়ে কড়াইটা ঢাকনা চাপা দিয়ে দেবো, আর গ্যাসটাকেও কমিয়ে দেবো মাছটা সিদ্ধ হওয়ার অপেক্ষায়। যদিও ইলিশ মাছ সিদ্ধ হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে না। তো এবারে ভাবলাম চলুন আপনাদেরকে একটু সামনে থেকেই দেখিয়ে দিই। মাছটা খুব সুন্দরভাবে ফুটছে, মাছ কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েই আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। সর্ষে বাটার তরকারিতে একটু কাঁচা তেল না দিলে যেন তরকারিটা অসম্পূর্ণই থেকে যায়। আর শুধু তরকারি কেন, আমাদের জীবনেও অনেক কিছু কিন্তু অসম্পূর্ণ থেকে যায়, অনেক কিছু পাল্টেও যায় সময়ের সাথে সাথে। এই যেমন ধরুন রবিবারের সংজ্ঞাটা, আমাদের মতন আগে রবিবারগুলি কিন্তু এখন হারিয়েই গেছে। রবিবার মানে কোনো তাড়া নেই স্কুল যাবার, তাড়া নেই কোনো মাস্টারমশাইয়ের পড়ার। গতকাল রাত্রের বৃষ্টিতে ভেজা মাটির গন্ধটা এখনও নাকে কিন্তু ছুঁয়ে যাচ্ছে, এখনও মন ভালো করে দিচ্ছে। স্কুল যাবার তাড়া নেই, অফিস যাবার তাড়া নেই, সে একটা মজারই দিন। কিন্তু এখন এই রবিবারগুলি ঠিক পুরনো ছায়াছবির মতন হয়ে গেছে, চোখের সামনে হারিয়ে গেল হোমওয়ার্ক করা ছুটির দিনগুলো, খোলা মাঠে প্রাণ ভরে খেলা সেই ছুটির বিকেলগুলো। পরিবর্তন হবে এটা ঠিক, তাই তো পরিবর্তন হলো রবিবারের সংজ্ঞাটা। আমরা এখন ভীষণ ব্যস্ত, আমার শহর ব্যস্ত ভীষণ, জেগে ওঠে রোজ ট্রেন, মেট্রো, বাস, যানবাহনের ভিড়ে। আমার শহর নস্টালজিক, লালচে পাতার স্মৃতি আঁকে বইপাড়ার কলেজ স্ট্রিটে। আমার শহর আড্ডাপ্রেমী, গল্প জমায় নন্দনে, বাবুঘাটে। আমার শহর প্রাণ খোলা খুব, রোজ কত বন্ধু পাতায় চেনা পথের অচেনা মুখের সাথে। আমরা এতই ব্যস্ত সারাদিন থাকি, মাঝে মধ্যে সেই ছোটোবেলার রবিবারগুলি কিন্তু ভীষণভাবেই মিস করি। আসলে কি বলুন তো, বর্তমানে আপনার যা আয়ত্তের মধ্যে তার মূল্য দিতে না পারলে ভবিষ্যতে যা কিছু আয়ত্ত করবেন তার মূল্য দেবেন কী করে? শক্ত হাতে নিজেকে সামলাতে হবে, এটাই কিন্তু প্রতিটা পদক্ষেপে আমাদের শিখিয়ে পড়িয়ে নেয় এই প্রকৃতি। ওদিকে রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে, এদিকে চলে আসলাম পোছাপুছির কাজে। সুন্দর করে জিনিসপত্রগুলি ঝেড়ে ঝুড়ে নিলাম, এখন খুব সুন্দর করে কিন্তু সাজিয়েও দিচ্ছি। ওই যে বলেছি বেশি ধুলো কিন্তু জমেনি, তবে আজকে যদি আমি না পরিষ্কার করতাম আবারও এক সপ্তাহ পিছিয়ে পড়তাম, কেননা এই এক সপ্তাহে মেয়েদের স্কুল দৌড়ঝাঁপ কাল থেকে আবার শুরু হয়ে যাবে। তাই ভাবলাম রান্নাবান্না হয়েই গেছে 10:30টার মধ্যে, তখন চলি বসে না থেকে সময় নষ্ট না করে এই কাজগুলি আজকে সেরে ফেলি। আবার যখন 3-4 দিন পর আমি আবার ঝাড়পোছ করব, তখন তাহলে আর এতটা ধুলো পড়বে না। সুন্দর করে বইয়ের তাকের ওপরটা কিন্তু ঝেড়ে পুছে নিয়েছি, এখন একটু আলমারিটাও ঝেড়ে পুছে নিচ্ছি। একদমই তো রাস্তার পাশে ঘর, তাই ধুলোটা প্রতিদিন কিন্তু ভালোই পড়ে, আর 2-3 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করি দেখে এখনও পর্যন্ত কিন্তু নতুন ঘরের জিনিসপত্রগুলিতে খুব একটা চড়া ধুলো পড়ে ওঠেনি।
এদিকে সব ঝাড়পোছ হয়ে গেল, পোছা টোছা কমপ্লিট হয়ে গেল। এবারে একটু মেয়েদেরকে পড়তে বসাবো। অলরেডি ছোটোটাকে অঙ্ক করতে দিয়ে বলেছি অঙ্কগুলি কমপ্লিট কর, আমি ওই পাশের জিনিসগুলি একটুখানি পরিষ্কার করে এসে আমি কিন্তু তোর অঙ্কগুলি দেখব। তো যাই হোক, সুন্দর করে দেখুন পোছা টোছা করে কমপ্লিট করে ফেলেছি। এবারে এই পাশের দরজাটা আর খাটটা একটু পুছেই চলে যাব। হঠাৎ করে অঙ্ক করতে বসিয়ে দেখলাম আকাশটা খুব সুন্দর মেঘ করে এসছে, আর তার সাথে বেশ বড় বড় চিলগুলি কিন্তু ঘোরাফেরা করছে। এই সিনটা কিন্তু আমাদের জানলা দিয়ে তোলা। তার মধ্যে চলে গেল একটা হেলিকপ্টার, সেটাও কিন্তু জানলা দিয়েই তুলেছি। অনেকটা নিচ থেকে গেছে, আপনারা সেটা দেখে বুঝতেই পেরেছেন। আর এই যে ভিডিওটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের পুকুর পাড়ের ঘাটের, কালকে এক অপূর্ব সৌন্দর্যে কিন্তু ভরে উঠেছিল বিকেলটা। এটা তারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে তুলে উঠেছি লোভ সামলাতে না পেরে। বিকেলবেলা ঘাটের সামনে গিয়ে আকাশটা এত সুন্দর হয়েছিল, পরন্ত বিকেলে সূর্য যখন পাটে যাচ্ছে ঠিক সেই সময়ের মুহূর্ত। আমার তো বেশ ভালো লাগছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ভিডিও করলাম। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিনগুলিতে এইভাবেই পাশে থাকবেন। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।